আসসালামু আলাইকুম সবাইকে। শুরুটা দেখেই হয়তো অনেকে বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে করা, কারণ অনেকদিন আগে আমি বলে দিয়েছিলাম যে একটা ভিডিও আসতেছে বৃদ্ধাশ্রম নিয়ে, সেটাই হচ্ছে এটি। তো সেদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে চলে যাচ্ছি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। বাসে ওঠার পর দেখতেছি আকাশটা এত সুন্দর আর আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, যদিও মেঘলা মেঘলা আকাশ, ভালো লাগতেছিল। আর আমাদের এই গাজীপুর ময়মনসিংহ মহাসড়কটা সবসময় এরকম ফাঁকা থাকে, দুই দিকে এরকম সবুজ গাছপালা, এই জন্য আর বেশি ভালো লাগে। আর প্রকৃতির এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি চলে এসেছি। এখন সবাই মিলে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। তো আমরা সবাই একত্রিত হয়ে চলে যাচ্ছি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। দেখুন, রকেটের গতিতে মনে হচ্ছে আমরা যাইতেছি। এত ফাঁকা ছিল রাস্তা, আর বরাবরই রাস্তা ফাঁকা থাকে। তো দেখতে দেখতে আমরা কাপাসিয়া চলে এসেছি। আর কাপাসিয়া মানেই হচ্ছে আনারস, সবাই জানেন যে কাপাসিয়া আনারসের জন্য বিখ্যাত। আর এই যে আমি একটু ঢং করতেছিলাম, কেন বলুন তো? এই যে আমি হাতে মেহেদি দিছি এটা দেখানোর জন্য। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বৃদ্ধাশ্রমে। এই হচ্ছে আমাদের সেই বৃদ্ধাশ্রম। এখানে আমরা প্রতি বছরই আসি আর অনেক মজা করি। তো এবার আমরা চলে গিয়েছিলাম। আসলে আপনাদের ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এই ভিডিওটা হচ্ছে গত বছর, যেহেতু এবছর আমি আসতে পারিনি বৃদ্ধাশ্রমে। কারণ এবছর অনেকেই হয়তো জানেন যে আমি হসপিটালে ছিলাম, এটা হসপিটালেই করেছি, যার কারণে এবার ইভেন্টটাতে আমি উপস্থিত থাকতে পারিনি। বাকি মেম্বার্সরা ইভেন্টটা করেছে। খুব মিস করেছি ইভেন্টটাকে, তাই আর মিস করতেছিলাম বলে আগের বছরের ভিডিও এই বছর দিয়ে দিলাম। আগের বছরের ভিডিওটা কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এখানে সব জিনিসপত্র রেখে দিয়েছি। এই সব জিনিসপত্র রেখে আমরা চলে গেছি। আমরা কি কি কাজ করব, কে কোন কাজটা করব, সেগুলো সব ভাগ করে নিতে এখানে বসে আমরা সব গুছিয়ে নিচ্ছিলাম। তো আমাদের সবার কাজে ভাগ করে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম রান্নার উদ্দেশ্যে, কারণ এখন আমাদের রান্না করতে হবে। কারণ অনেকটাই লেট হয়ে গেছে, কারণ 10টার উপরে বেজে গিয়েছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্না বসাইতে হবে। তো এখানে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখতেছি এখানে একটা দাদু, উনি বই পড়তেছিল, আর আমরা এখানে কাজে লেগে গিয়েছি। সবাই সবার কাজগুলো সুন্দর করে করা শুরু করে দিয়েছি। আর এখানে যে আমাদের সব জিনিসপত্র, আমরা এখানে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম যা হয়তো ওনারা প্রায় এক সপ্তাহ খেতে পারবে এরকম সবজি ছিল। তো আমরা প্রতি বছরে আমাদের সাধ্য মতন চেষ্টা করি ওনাদের জন্য কিছু না কিছু করতে। আমরা যারা আছে এখানে লাল সবুজ সোসাইটি যে ভলান্টিয়ার, ওনারা সবাই ঈদে আমাদের কিছু মাংস আলাদা করে রেখে দেয় ওনাদের জন্য, যে আমরা এখানে নিয়ে আসবো, এসে আমরা ওদের সাথে রান্না করে খাবো, একটা দিন ওনাদের সাথে কাটাবো। তো আমাদের যে ভাবনা সেই কাজ, আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা সাহায্য করলে হয়তো আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো এখানে আমরা সবাই সবাই সবার কাজ করতেছে। আমি এখানে পেঁয়াজ কাটতেছিলাম, আর কাটতে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আর দেখে ওদের বলতেছিলাম পেঁয়াজ আমাকে কাঁদিয়ে দিল। যাই হোক, এখানে জেসমিন আপু রান্না করতেছিল। আপুর রান্না এত মজা হয় অলওয়েজ, মানে আমরা যখন প্রথমবার এখানে যাই আর আপুর হাতে রান্না খেয়ে তো সবাই অবাক হয়ে যায়, আপু এত ভালো রান্না করে। তারপর আমাদের রান্নার ফাঁকে একটু মুড়ি মাখা হয়, এটা খেতে খুব মজা হয়, সবাই অনেক মজা করে খাই। মুড়ি মাখাটা অনেক মজা করে আমরা এনজয় করে অনেক খাই। তারপর মুড়ি মাখা খেতে খেতে এখানে রান্না করতেছে। এখানে সুমন ভাই আপুকে একটু সাহায্য করতেছিল, আর আমিও এখানে বসে আপুকে সব সবজি কেটে দিচ্ছিলাম। যদিও রান্নার এটা আপুকে আমরা সবাই মিলে হেল্প করি, যেহেতু উনি একা একা পারবে না। আর এখানে বাকিরা বসে পেঁয়াজ ছিলে দিচ্ছিল। তো রান্নার কাজ করতেছিল। আর এখানে একটা কথা আপনাদের বলে দিই, এর পিছনে একটা আনারস বাগান আছে। এখানে সবাই প্রতি বছর অনেক আনারসে অনেক মজা করে, আনারসগুলো খুব মজা হয়। যদিও আমি খেতে পারি না, আপনারা একটু পরে দেখতে পাবেন। এখানে ঝর্ণা আপু আর হচ্ছে সুমন ভাই ওনার থেকে কথা শুনতেছিল, ওনার জীবন কাহিনী কীভাবে এখানে আসছে সেগুলো ওনাদের থেকে শুনতেছিল। আর এখানে আমি চলে আসলাম। এখানে দেখতেছি একটা দাদু এগুলো সব পরিষ্কার করতেছে। তো এই বাগানটা অনেক সুন্দর, এখানে আসলে অনেক সুন্দর অনেক গাছপালা আছে। তো রান্না প্রায় শেষ পর্যায়ে, হাত মুখ দিয়ে আমরা একটু পিছনের দিকে আসলাম দেখতে যেখানে কি কি আছে। এই যে এটাই হচ্ছে সেই আনারস বাগান, এখান থেকে সবাই আনারস তুলতেছে। তো আমিও চলে আসলাম, যদি আমি আনারস খাই না, কিন্তু তুলতে তো মজাই লাগে, সেটা তো আর মিস করা যায় না। খাই না তো কি হয়েছে, তোর আরেকজনকে দেবো, সেই জন্য আমি সব বলতেছিলাম আর যাচ্ছিলাম। আসার সময় একটা কাঁচামরিচ গাছ থেকে তুলে নিয়ে আসতে বলতেছিলাম, আমাদের লাল সবুজের কাঁচা। তারপরে এখানে এই যে আনারস তুললাম, সবাই মিলে খাচ্ছি। আর এই যে এখানে সুমন ভাই আনারসটা খুব সুন্দর করে ছিলে সবাইকে দিচ্ছিল। এভাবে খেলে নাকি অনেক মজা হয়। এই যে ওনারা সবাই খাচ্ছিল আর বলতেছিল আনারসটা অনেক মজা। আর আমি শুধু এই ধিমের মতন দেখতেছিলাম, কারণ আমি আনারস খাই না। যেহেতু আমরা রান্নাবান্নার কাজ করি, তাই যারা রান্নাবান্না থেকে দূরে ছিল তাদেরকে দেওয়া এটা পরিষ্কার করার জন্য। এখানে আইটেম ছিল হচ্ছে মাছ,
এখানে রুই মাছ ছিল, রুই মাছ ভুনা করেছি, গরুর মাংস, তারপর একটু সবজি করেছিলাম, আর বিকালবেলা ওনাদের জন্য একটু পায়েসের ব্যবস্থা করা হয়েছিল। রুই তো এখানে সবাই এই যে খাওয়ার জন্য বসে গেছে, কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছে সবারই অনেক ক্ষুধা লাগছে। দাদু তো সবাইকে খাওয়ানো শেষ করে আমরা এখানে সবাই দল বেঁধে বসে গেছি খাওয়ার জন্য। তো ওই যে পিছনের টেবিলে আমি বসে আর মাথা মাঝে কখন ক্ষুধা লাগছে কেন খাবার দেয় না বলে। তো এইসব আমরা অনেক মজা করে দিনটা কাটিয়েছি। আর জেসমিন আপুর রান্না অলওয়েজ অনেক ভালো হয়, আপু অনেক ভালো ভালো রান্না করে, আগের বারও খুব মজা করে রান্না করছিল, বিশেষ করে আগের বার গরুর মাংসটা সেই মজা হয়েছিল। আর সবজির কথা নাই বলি, সেটা তো একদম ফাটাফাটি, সবাই একদম চেটেপুটে খেয়েছে। তো এই যে সবার খাওয়া শেষ, সবার আগে আমার খাওয়া শেষ, আমি খাওয়া শেষ করে চলে আসছি এখানে সিফাত ভাইয়ের একটু ক্লিপ নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে বেচারা নিতে পারিনি, ব্যর্থ আমি। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুকুর পাড়ে চলে আসছি। এখানে অনেক মাছ ছিল, আর এই যে কবির ভাইয়া রেডি হচ্ছে আমাদের ছবি তুলে দিবে। দেখেন দেখেন কোথায় চলে গেছে ছবি তোলার জন্য বেচারা। তো ওনার কাহিনী দেখে আমি মাথায় হাত, আর হাসির জন্য তো আমি ছবি তুলতে পারি না। এই যে কিছু কিছু ছবি যেগুলো আমাকে না জানি আর কি তোলা। তো এখানে আড্ডা দিচ্ছিল, পরে এখানে আমরা আসলাম। তো এই ক্লিপটা আমি নিই নি যদিও, এটা হচ্ছে আমাদের জর্নাপু নিয়েছে, যে কতজন বৃদ্ধ এখানে থাকে। তো তারপর আমরা মানে চলে আসার আগ মুহূর্তে দাদুর সাথে গল্প করতেছিলাম, মানে বৃদ্ধাশ্রম সম্পর্কে আমরা জিজ্ঞেস করতেছিলাম। দাদু আমাদের সব বলতেছিল ওনার স্মৃতিগুলো, ওনার অতীতকালের কথা, আর এই বৃদ্ধাশ্রমটা কীভাবে তৈরি হয়েছিল, মানে এই বৃদ্ধাশ্রম নিয়ে আর কি অনেক কথা বলছে। তারপর আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুললাম, তুলে তারপর আমি যে মাঝে মাঝে এসে একটু ঢং করেছিলাম সেইগুলো একটু দেখাই দিয়েছি। আর কি পিছনে যে দুই পিচ্ছি, এই পিচ্ছিগুলো আমার সারা দিন একটা ছবিও তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, সবগুলো ছবি ভিডিও নষ্ট করে দিছে ওরা, পিছনে ওদের আসতেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।